আল্লাহ, আলভিকে নিয়ে আর কত অভিজ্ঞতা বলবো। আলভির সাথেই তো আমার ম্যাক্সিমাম কাজ হয়। এবং এখন আজকের নাটকটার নাম হচ্ছে ভূত শাশুড়ি টু। এটা বেসিকলি আমাদের আগের করা একটা নাটকের সিকুয়াল করা হচ্ছে, বিকজ প্রথম যেটা ছিল করা সেটা অনেক বেশি হিট হয়েছিল, অনেক মানুষ পছন্দ করেছিল, চ্যানেলে অন এয়ার হয়েছিল, প্লাস ইউটিউবেও যখন আপলোড হয়েছে, দুই জায়গাতেই আমরা প্রচুর ভালো সাড়া পেয়েছি। সেই জায়গা থেকে ভূত শাশুড়ি টু করা হচ্ছে, সেটা শুটিং চলছে। এই কাজের অভিজ্ঞতা আসলে খুবই মজার। এই নাটকের অভিজ্ঞতা মানে শুটিং এর অভিজ্ঞতা আসলে খুবই মজার, কারণ যেহেতু নাটকটার নাম ভূত শাশুড়ি, আমরা তো বুঝতেই পারছি যে এখানে একজন ব্যক্তি আছেন যিনি ভূত এবং আমাদের মধ্যেই থাকেন। তো আমাদের বাড়িতে একজন একটা ভূত থাকে, তো বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটে। তো দেখা যায় যে শুটিং এর সময় যেটা হয়, শুটিং এর সময় তার ভূতটা তো অ্যাকচুয়ালি ভূত না, সেটা একজন মানুষ। শুটিং এর সময় যেটা হয় যে আমাদেরকে ডিরেক্টরের ইনস্ট্রাকশন থাকে যে ভূত যখন কথা বলবে পাতা বানা, কিন্তু আমাদের মাঝে মধ্যে চোখ চলে যায়, মাঝে মধ্যে আমরা দেখা যায় ভূতের অ্যাক্টিভিটিস অন স্ক্রিনে না বুঝালেও অফ স্ক্রিনে আমরা সবাই হাসাহাসি শুরু করে দিই। তো এই কারণে বেসিকলি এটা খুব মানে শুটিংটা খুব মজার। ব্যক্তিগত জীবনে আমি ভূত কখনো দেখি নাই, তো যে জিনিস আমি দেখি নাই সেই জিনিসের প্রতি খুব একটা ভয় আমার নাই। কিন্তু হরর মুভি আমি একটু কম দেখি, কারণ হরর মুভি দেখলে 2-3 দিন আমার একটু ভয় লাগে। একা ঘুমাই তো, তো দেখা যায় যে বাইরে থেকে যে কোনো শব্দ যদি আমার কানে আসে, আমার এই হরর মুভির সিনের কথা মনে পড়ে, এই কারণে আমি দেখি না। হরর কমেডি, তো এই হরর কমেডি আর অ্যাকচুয়ালি হরর দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। স্পেসিফিক একটা কাজ বলাটা আসলে ডিফিকাল্ট, কারণ টার্নিং পয়েন্ট আসলে আমার ওভাবে টার্নিং পয়েন্ট হয়নি যে একটা কাজ করলাম সেই কাজটা বিশাল হিট, সব মানুষ দেখে একদম উলট পালট অবস্থা, একদম এক রাতারাতি আমি একদম সুপার সেলিব্রিটি হয়ে গেছি। ব্যাপারটা এরকম আমার সাথে হয় নাই। সো টার্নিং পয়েন্ট আমার স্পেসিফিক কোনো কাজ দিয়ে আসে নাই, একটা টাইম পিরিয়ডের পরে আমি বলবো হ্যাঁ টার্নিং পয়েন্ট এসেছে। আল্লাহ, আলভিকে নিয়ে আর কত অভিজ্ঞতা বলবো। আলভির সাথেই তো আমার ম্যাক্সিমাম কাজ হয়। এবং এখন প্রায় 3.5 বছর, প্রায় 4 বছর হবে আমরা একসাথে কাজ করছি। তো নতুন করে আসলে কোনো অভিজ্ঞতা হওয়ার কিছু নাই। আমরা খুব ফ্রেন্ডলি সেটে, আমরা খুব মজা করি, খুব ফানের মধ্যে দিয়ে আমরা শুটিং করি, কারণ শুটিং ইজ আ স্ট্রেসফুল থিং। তো দেখা যায় যে এটার মধ্যে যদি আমাদের মধ্যে ফান বিষয়টা না থাকে, তখন আসলে খুব টায়ারিং লাগে, খুব টায়ার্ড লাগে, কষ্ট হয়। তো আমরা খুব হাসি খুশি মজা করে শুটিং করি আর কি। এরকম, হ্যাঁ, এরকম মাঝে মধ্যে হয় যেগুলো আসলে শেয়ারেবল, কেউ জানলেও সমস্যা নাই, কিন্তু আমি বলতে চাই না, এরকম অনেক বিষয় থাকে না, এগুলো হ্যাঁ বলে দিছে, আমিও বলে দিছি আলভির অনেক কিছু। খুব অপছন্দের বলতে অপছন্দের না, কিন্তু আমি আলভির কাছে অনেক মানে শুরুতে অনেক বকা খেয়েছি, অনেক সিন করার সময় যখন ও সিনটা বোঝায় বা অ্যাক্টিং প্যাটার্নটা ধরিয়ে দিতে চায়, তো শুরুতে ওর ওই অ্যাক্টিং প্যাটার্নটা আমার ধরতে একটু টাইম লাগছে, তো তখন বকা খেতাম। এটা আসলে অপছন্দের না, তো একটু কষ্ট তো অবভিয়াসলি পেতাম আমি ওই সময়, যে আল্লাহ এভাবে বকলো সবার সামনে, বাট সেটা ভালোর জন্যই। আরেকটা হচ্ছে, ও নিজে নিজে বলে যে আমি আগামী এতদিন সিগারেট খাবো না, বা এই গরুর মাংস আমি আগামী 5 দিন খাবো না। ও নিজেই কিন্তু বলে, কেউ কিন্তু ওকে বলে নাই যে তুমি খায়ও না, ও নিজেই বলে। তারপরে ও নিজেই আবার চুরি করে খায়, যে যাকে ও বলছে খাবে না সে না দেখলেই হবে, সে চুরি করে গরুর মাংস নিয়ে দৌড় দিবে, সে একটু সাইডে মাঝে মধ্যে একটু স্মোক করবে, এটা করে। এটাও অপছন্দের না,